ওইটা মার্কেটে গিয়েছিলাম। কেন বাবা? ওই একটা আন্ডারপ্যান্ট কিনতে। ও, কিনেছো? হ্যাঁ কিনেছি। দেখুন তো শাশুড়ি মা, আমার আন্ডারপ্যান্টটা কেমন হয়েছে। বাবা বাবা বাবা, ছি 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 ছি। এ কি জামাই না জমদূত? আরে বাবা রে, শালা কি গরম রে। এই গরমের মধ্যে শ্বশুর বাড়ি এলাম। হ্যাঁ কি গো, কাউকে তো দেখতে পাচ্ছি না। তাই তো। দাঁড়াও, আমি ডাকছি। এ বোন, বোন, কিরে তোরা সব কোথায় গেলি? কে? দিদির কণ্ঠস্বর না? কিরে, এ দিদি কেমন আছিস? কখন এসেছিস? এই তো আহ, গরমে একদম অস্থির লাগছে রে। আয় আয়, তাড়াতাড়ি ঘরে আয়। এ, কি পোশাক পরেছিস? এই, আমাকে একটা নাইটি টাইটি থাকলে দে না। হ্যাঁ দিচ্ছি। জামাইবাবু, আপনার গরম লাগছে না? হ্যাঁ ভীষণ গরম লাগছে। আসুন আসুন, ভিতরে আসুন, ভিতরে আসুন। হ্যাঁ চল শালি। ও কি গরম, গরমে অস্থির হয়ে যাচ্ছি রে, একদম অস্থির হয়ে যাচ্ছে। আরে বাবা রে, ও কি গরম। এখানে একটু বসি। আহা কি সুন্দর ফুরফুরা হাওয়া, শরীরটা জুড়িয়ে যাচ্ছে রে। ওহ জামার জন্য চা নিয়ে এসেছি। জামাই, চা। ই মা, ছি 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 ছি। জামাই কিভাবে শুয়ে আছি? এই, কাপড় চোপড় ঠিক নেই। আমি এ বুঝতে কেমন করে জামাইকে চা দেবো? না না, আমি পারবো না। আমি চাই, আমি এখান থেকে চলে যাই, চলে যাই। কি গো মা, তুমি জামাইবাবুকে চা না দিয়ে চলে এলে? আমি পারবো না। যা, তোদের জামাইবাবুকে তোরা চা দে, যা। ঠিক আছে, দাও, আমি দিয়ে আসছি। জামাইবাবু, জামাইবাবু, চা। ই মা, ছি 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 ছি। এ, ধুতির নিচে কিচ্ছু পড়েনি, কি অবস্থা! ছি 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 ছি। দিদি, এই দিদি, কোথায় গেলি রে? কি হয়েছে? আরে দেখে যে কাণ্ড! কি হয়েছে রে? ওই দেখ, জামাইবাবু কিভাবে বসে আছে। ছি 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 ছি। এই, এই, এই বকুড়া, এই কি অবস্থা? হ্যাঁ, কোনো হুঁশ নেই? আমি করেছি নাকি? তোর পাখার হাওয়ায় যদি উড়ে দেয় আমি কি করব? হ্যাঁ আমি কি ইচ্ছে করে তুলেছি নাকি? ছি 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 ছি। হ্যাঁ, বাড়িতে আর কোনো মানুষ নেই, আর তুমি এইভাবে বসে আছো? আচ্ছা জামাইবাবু, আপনি এই কাপড়ের নিচে আন্ডারপ্যান্ট পরেন না? আন্ডারপ্যান্ট, আসলে আন্ডারপ্যান্ট কেনা হয় না, তাই পরা হয় না। হ্যাঁ আসলে টাকা পয়সা খুব শর্ট তো, মানে কাজকর্ম সেরকম ঠিক মতো হচ্ছে না, বুঝছো? আচ্ছা, এই নিন, এই যে আমি 100 টাকা দিলাম, যান এক্ষুনি গিয়ে একটা আন্ডারপ্যান্ট নিয়ে আসবেন, কেমন? হ্যাঁ, মনে থাকে জানা। চালা রে, 100 টাকা পেলাম রে। শালা আজকে 100 টাকা দিয়ে আজকে একটু খাবো রে। এই, কি মতলব করা হচ্ছে? খবরদার, যদি এই বাড়িতে তুমি ছাই পাশ খেয়ে ঢোকো, তাহলে তোমার একদিন কি আমার একদিন। হ্যাঁ, ইয়ে, শালা বললি শুনবো নাকি? একটা আন্ডারপ্যান্ট কিনবো, আর কিনে যা থাকবে একটা হাফ বোতল কিনে নিয়ে আসবো, তাতেই হয়ে যাবে। যাই আগে আন্ডারপ্যান্ট কিনে নিয়ে আসি। দোকানে আর সেরকম খরিদ্দার পত্র নেই, তাই দোকানটা এখন বন্ধ করে বাড়ি চলে যায়। এই যে দাদা, দোকান বন্ধ করছেন নাকি? হ্যাঁ, কিছু লাগবে? হ্যাঁ আমার একটা আন্ডারপ্যান্ট লাগতো, একটা আন্ডারপ্যান্ট দেখান তো। তা কিরকম দামে দেখাবো? কত দামের আছে? মোটামুটি
এই ধরুন 80 টাকা থেকে শুরু করে এই 90, 100, 150 টাকা। না না না, অত দামি লাগবে না। 80 টাকার থেকে কম দামে কিছু থাকলে সেটা দেখান। 80 টাকার চেয়ে কম দাম? হ্যাঁ আছে একটা, 40 টাকা দাম হবে, কিন্তু কাপড় ভালো হবে না। কেন? মানে ওগুলো কাপড় ভালো কাপড় নয়, মানে ওই যে প্যান্ডেল করে যে সমস্ত কাপড় দিয়ে, সেই সমস্ত কাপড় দিয়ে তৈরি। হ্যাঁ ওতেই হবে, ওটাতেই হবে। আরে ওটা তো থাকবে আমার ধুতি নিচে, ওটাকে দেখবে নাকি? আমি দামি পড়লাম না কমা পড়লাম? আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি। এই দেখুন, এটা চলবে? চলবে মানে একবার দৌড়বে। আচ্ছা ঠিক আছে, এটা নিন 40 টাকা। দাদা একটু কম করলে হয় না? না দাদা, এর চেয়ে আর কম হবে না, একদম আপনাকে কেনা দামে দিয়ে দিচ্ছি। মানে এক পিসে ছিল, বুঝতে তো পারছেন, যার জন্য আপনাকে একদম কেনা দামে দিচ্ছি, এতে 1 পয়সা লাভ নেই। হ্যাঁ ও সব দোকানদারই ওরকম বলে। সবাই শুধু কেনা দামি দেয়, তাহলে তাদের ওই বছরে বছরে একতলার জায়গায় দোতলা, দোতলার জায়গায় 3 তলা হতো না। আচ্ছা এই নিন, ধরুন 100 টাকা নোট। আচ্ছা এই নিন, এই যে 50, 60। ঠিক আছে আসি। হ্যাঁ, আবার আসবেন কেমন? হ্যাঁ আসবো দাদা, আসবো। যাক, ভালোই হলো, অনেকদিন এই আন্ডারপ্যান্টটা পড়েছিল, এগুলো কেউ নিতেই চায় না। চাই বিক্রি হয়ে গেল, এবার দোকানটা বন্ধ করি, আমি বাড়ি চলে যাই। ষাট টাকা দিয়ে বাংলা মদ কিনে এই জলের বোতলের ভিতরে ভরে নিয়েছে। লোকে দেখলেও কেউ বুঝতে পারবে না আমি মদ খাচ্ছি না জল খাচ্ছি। তোমরা দেখো গো আসিয়া, আন্ডার প্যান্ট পরে হাঁটি ঠমকিয়া ঠমকিয়া। তোমরা দেখো গো আসিয়া, আন্ডার প্যান্ট পরে হাঁটি ঠমকিয়া ঠমকিয়া। আন্ডার প্যান্ট পরে হাঁটি ঠমকিয়া ঠমকিয়া রে। আন্ডার প্যান্ট পরে হাঁটি ঠমকিয়া ঠমকিয়া রে। তোমরা 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 দেখো গো আসিয়া, আন্ডার প্যান্ট পরে হাঁটি ঠমকিয়া ঠমকিয়া। আন্ডার প্যান্ট পরে হাঁটি ঠমকিয়া ঠমকিয়া। আন্ডার প্যান্ট পরে হাঁটি ঠমকিয়া ঠমকিয়া। এই তো, জামাই কোথায় গেল? রান্না বান্না হয়ে গেছে, খিদে পেয়েছে, খাবো, কিন্তু জামাইকে রেখে একা একা কি করে খাই? এখনো আসছে না কেন জামাই? তোমরা দেখো গো আসিয়া, আন্ডার প্যান্ট পরে হাঁটি ঠমকিয়া ঠমকিয়া। তোমরা দেখো গো আসিয়া, আন্ডার প্যান্ট পরে হাঁটি ঠমকিয়া ঠমকিয়া। আরে বাবা জামাই, কোথায় গিয়েছিলে? আমি আমি একটু মার্কেটে গিয়েছিলাম। কেন বাবা? একটা আন্ডার প্যান্ট কিনতে। ও, কিনেছো? হ্যাঁ কিনেছি। শ্বশুর বাবা দেখেন তো আমার আন্ডার প্যান্টটা কেমন হয়েছে। ছি 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 ছি। রে জামাই, কি মানুষ না আর কিছু? হ্যাঁ? আমি ওর শ্বশুর, আর আমাকে কি করে কাপড় চোপড় দেখালো, ছি 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 ছি। কেন বাবা খারাপ হয়েছে? একটু ভালো করে দেখুন। এই না 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 না, আমি আর দেখবো না, ছি 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 ছি, আমি পালাই, আমি পালাই। হ্যাঁ, কিরকম হলো? আন্ডার প্যান্টটা দেখালাম আর ছি 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 করতে করতে পালিয়ে গেল কেন? এটা কিরকম মানুষ রে? হ্যাঁ এই যে বাবা জামাই, কখন থেকে তোমার জন্য বসে আছি, কোথায় গিয়েছিলে? ভাত খাবে না? হ্যাঁ খাবো তো, খিদে পেয়েছে। ওইটা মার্কেটে গিয়েছিলাম। কেন বাবা? ওই একটা আন্ডার প্যান্ট কিনতে। ও, কিনেছো? হ্যাঁ কিনেছি।
দেখুন তো শাশুড়ি মা আমার আন্ডার প্যান্টটা কেমন হয়েছে। এ কি জামাই না জমদূত? ছি ছি বাবা ছি। শালা মানুষগুলো কিরকম রে, হ্যাঁ? কেউ কারো ভালো দেখতে পারে না। শালা একটা আন্ডার প্যান্ট দেখেছি তার জন্য ছিচি ছিচি করতে হবে, হ্যাঁ? এ কি টিচার মানুষরা। ও জামাই বাবু, জামাই বাবু এতক্ষণ লাগলো? কখন গিয়েছেন? কেন দোকান খোলা ছিল না? হ্যাঁ ছিল। আন্ডারপ্যান্ট কিনেননি? হ্যাঁ কিনেছে। আচ্ছা খেতে আসুন। হ্যাঁ খেতে যাবো, তার আগে দেখো তো এই আন্ডার প্যান্টটা কেমন হয়েছে। এই দেখো এই দেখো এই দেখো। এ মা! হায় 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 রে, কি দেখালো রে! ছি, ছি। এই শালি, আরে কেমন হয়েছে বলবো তাই না, দেখো না। আমি দেখবো না, আমি আর দেখবো না, আমি আর দেখবো না। কেন দেখবে না, দেখো। ও বাবা, আমি পালাই, আমি পালাই। যা শালা, এই মানুষগুলো কিরকম রে, হ্যাঁ? একটা আন্ডার প্যান্ট দেখেছে তার জন্য সবাই শুধু ছিচে 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 করছে, হ্যাঁ? আমার কি একটা মান সম্মান নেই? আমাকে এভাবে সবাই মিলে অপমান করবে না? তাহলে আজ আমি চলে যাবো, এবার কিচ্ছু খাবো না। কি হলো? এত হামতাম করছে কেন? হ্যাঁ? কখন থেকে রান্না হয়ে গেছে, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। ভাত খাবে না? না খাবো না। কেন খাবে না কেন? কি হয়েছে কি? সবাই মিলে আমাকে অপমান করেছে। সবাই মিলে অপমান করেছি? কি অপমান করছি তোমাকে? হ্যাঁ আমি একটা আন্ডার প্যান্ট কিনেছি, তোমার বোন আমাকে টাকা দিল আন্ডার প্যান্ট কিনতে, হ্যাঁ সেই আন্ডার প্যান্ট কিনেছি। সে তো ভালো কথা। সেই আন্ডার প্যান্ট দেখেছি বলে সবাই শুধু আমাকে ছিচি ছিচি করছে। আন্ডারপ্যান্ট দেখিয়েছো, তার জন্য ছিচি ছিচি করবে কেন? কিরকম আন্ডারপ্যান্ট দেখিয়েছো দেখো? দেখবে, এই দেখো কেমন সুন্দর আন্ডার প্যান্ট, এই দেখো। এই ছি ছি, এই, বন্ধ করো, বন্ধ করো। কেন কি হয়েছে? এই তুমি এইভাবে সবাইকে আন্ডারপ্যান্ট দেখিয়েছো? হ্যাঁ এইভাবেই তো দেখিয়েছি। হায় হায় রে। এই তোমার গলায় এটা কি? এই যে গলায় ঝুলিয়ে রেখেছে এটা কি? হ্যাঁ কি কই দেখি। উই বুম, সর্বনাশ করেছো তো। আরে এইটাই তো সেই আন্ডার প্যান্ট, হ্যাঁ? হাই হাই, হাই আন্ডার প্যান্ট গলায় ঝুলিয়ে রেখেছি। হ্যাঁ আমার তো সারা মনে ছিল না। তাহলে এতক্ষণ আমি কোন আন্ডার প্যান্ট দেখিয়েছি? দেখি তো, দেখি তো আমি কোন আন্ডার প্যান্ট দেখিয়েছি। ওরে বাবা রে, হায় হায় রে, আমি কি করলাম রে? ওরে কি সর্বনাশ হইল রে, এখন আমি কোথায় যাব রে? এই কি হলো? আমি আর এখানে থাকবো না, আমি এক্ষুনি বাড়ি চলে যাবো। কেন? আমি এই কি করে থাকবো? এই মুখ আমি এই বাড়ি কাউকে দেখাতে পারবো না। কি করেছো? আমি সবাইকে আন্ডার প্যান্ট দেখিয়েছি। সবাইকে মানে কাউকে বাকি রাখিনি। তোর বাবাকে, তোর মাকে, তোর বোনকে, সবাইকে আমার অরিজিনাল আন্ডার প্যান্ট দেখিয়ে দিয়েছি। আমি আর এখানে থাকবো না, আমি বাড়ি চলে যাব। এই আমি কি করবো একা একা? তুমি যদি যাও তাহলে চলো, আর না তো আমি গেলাম। দাদারা দেখলেন তো, আমার মতন শ্বশুর বাড়িতে এসে মদ খেয়ে এইরকম কাজ আপনারা কেউ করবেন না। আমার মতন ভুল আপনারা করবেন না। যদি আমাদের গল্প ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন, আর বেশি বেশি করে লাইক দেবেন, আর কমেন্ট করে জানাবেন আমাদের গল্প কেমন লাগলো। আমরা এখন আছি, নমস্কার।